মাটির ব্যাংকে জমানো মাত্র ১৬,০০০ টাকা পুঁজি খাটিয়ে এখন প্রতি মাসে বিক্রি করেন ৫০ লাখ টাকা। ১৬,০০০ টাকা মানে খুবই সামান্য একটা টাকা। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে এখন আমার ফার্মে কন্টিনিউ আমরা যে সেল করতেছি, এই সেল প্রায় অর্ধ কোটি টাকা পার মান্থ আমাদের সেল হচ্ছে। একসময় যার কিছুই ছিল না, আজ তিনি সফল উদ্যোক্তা। মাত্র ১৫ বছরের পথ চলাতেই জীবনে এসেছে ব্যাপক পরিবর্তন। নিজে সফল হয়েছেন, পাশাপাশি ৫০ জন মানুষের কর্মসংস্থানও করেছেন তিনি। আমি যদি ২০১০-এর কথা বলি আর ২০২৫-এর কথা বলি, এটা টোটালি একটা ভিন্ন একটা জগৎ। সেই ২০১০-এ আমি ছিলাম একা, এখন আমার ৫০ জনের পরিবার। নিজে মাত্র ডিপ্লোমা পর্যন্ত পড়াশোনা করলেও এখন তারই প্রতিষ্ঠানে কাজ করছেন অনার্স মাস্টার্স ডিগ্রিধারী কৃষিবিদরা। আমার এখন স্থায়ী জনবল ৫০ জন। এর ভিতরে কৃষিবিদ আছেন এবং ডিপ্লোমা কৃষিবিদও অনেক আছেন এবং অনার্স মাস্টার্স ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরাও কিন্তু এখানে জব করছে। শুধু তাই নয়, কৃষিক্ষেত্রে অবদান রাখাই এরই মধ্যে মিলেছে একে একে অনেকগুলো সম্মাননা ও পুরস্কার। প্রাপ্তির খাতায় সর্বশেষ যোগ হয়েছে জাতীয় যুব পুরস্কার ২০২৫। সফল আত্মকর্মী ক্যাটেগরিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। আমি আমার জন্য কাজ করেছি, আমি দেশের জন্য কাজ করেছি, আমি আমার সমাজের জন্য কাজ করেছি। আমাকে যেই পুরস্কারটা দেওয়া হলো বাংলাদেশের শ্রেষ্ঠ আত্মকর্মী পুরস্কার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, এইটা আমার জন্য আরেকটা মাইল ফলক হিসেবে কাজ করবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। বলছি বগুড়ার তরুণ কৃষি উদ্যোক্তা রেজওয়ানুল ইসলামের কথা, যিনি আজ শুধু বগুড়ার নয় বরং সারা দেশের যুবকদের কাছে এক অনুপ্রেরণার নাম। রেজওয়ানুল ইসলামের বাড়ি ধুনট উপজেলার বেরেরবাড়ি গ্রামে। উদ্যোক্তা হবার হাতেখড়ি হয় অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায়। মাটির ব্যাংকে জমানো অর্থ আর আত্মীয়দের সহায়তায় মাত্র ১৬,০০০ টাকা পুঁজি নিয়ে ২০১০ সালে শুরু করেন পুকুরে মাছ চাষ। এরপর মরিচ চাষে সফলতা পেলেও পরের বছর ক্ষতির সম্মুখীন হন। হাল না ছেড়ে ৩টি গরু দিয়ে খামার গড়ে তোলেন। মরিচ চাষের পরেই আমি শুরু করলাম গরুর খামার। 3টা গরু দিয়ে শুরু করি, ছোট্ট ছোট 3টা গরু। সেই সময় ২৫,০০০ টাকা করে আমি গরু কিনছিলাম। ২০১৫ সালে শুরু করেন জৈব সার তৈরির কাজ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জৈব সার তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ডিপ্লোমাতে পড়া অবস্থায় আমার ক্লাসের বইয়ের ভিতরে ছিল জৈব সার। সে সময় আমার চিন্তা হয়েছিল যে জৈব সার নিয়ে আমি হয়তো কিছু করতে পারবো, কারণ আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম না। সেই সুবাদে আমার জৈব সার নিয়ে কাজ শুরু হয়। এই জৈব সারটাই সেই সময় খুব দ্রুত ১৩ সালের থেকে আমি এই যে ১৫ সালে যে ফার্ম করলাম জৈব সারের, ১৭ সালের মধ্যে জৈব সারের মোটামুটি ইনশাল্লাহ সফল হলাম এবং ১৭ সালে বৃহৎ একটা কারখানার পরিকল্পনা করি। এই জৈব সারটা আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দেয়। তবে এই জৈব সার তৈরি করতে গিয়ে রেজওয়ানকে শুনতে হয়েছে মানুষের নানা ধরনের কটু কথা ও বিরূপ মন্তব্য। তবুও থেমে যাননি তিনি। সমালোচকদের কথাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে গেছেন রেজওয়ান। অক্লান্ত পরিশ্রম করে আমি একটা সময় এমনও আমার দিন গেছে যে আমি সারাদিন কাজ করতাম, রাতের বেলা কান্না করতাম মানুষের কথা শুনে। মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতো, বিশেষ করে আমাকে বলতো যে আমি ময়লা আবর্জনা নিয়ে কাজ করি, আমি সে সময় গরুর গোবর নিয়ে কাজ করি, এগুলো নিয়ে খুব কথা হতো। বর্তমানে ৭ একর জমিতে হাইব্রিড সবজি বীজ উৎপাদন ও আধুনিক কৃষির গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন রেজওয়ানুল ইসলাম। তিলে তিলে গড়ে তুলেছেন তার স্বপ্নের প্রতিষ্ঠান গ্রিন ওয়ান, গড়েছেন ট্রাইকোডার্মা ল্যাবরেটরি। ধুনট ও শাহজাহানপুর উপজেলায় ৭টি ইউনিটে নার্সারি, অ্যাগ্রো ফার্ম, অর্গানিক ফার্টিলাইজার, গ্রিন ওয়ান সিড সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০ জন মানুষের কর্মসংস্থান করেছেন তিনি। কল সেন্টারের মাধ্যমে গোটা দেশে বিনামূল্যে আধুনিক প্রযুক্তির সেবা দিয়ে যাচ্ছেন। আমি গ্রিন ওয়ান এ যাবত ৩ বছর ধরে চাকরি করছি। এখান থেকে চাকরি করে আমার আর্থিক উপার্জন আসে, আমার পরিবার খুব ভালোভাবে চলে। এখানে চাকরি করে আমি খুশি, আনন্দিত। কল সেন্টারের মাধ্যমে গোটা দেশে বিনামূল্যে আধুনিক কৃষি প্রযুক্তির সেবা দিচ্ছে রেজওয়ানের প্রতিষ্ঠান। এদিকে জাতীয় পুরস্কার পাওয়ায় রেজওয়ানুলকে ধন্যবাদ জানিয়েছেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ এবং বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক তোসাদ্দেক হোসেন। রেজওয়ান আমাদেরই বগুড়ারই সন্তান, তার বাড়ি ধুনটে। ইতিমধ্যে সে কিন্তু প্রথমে ট্রাইকো কম্পোস্ট নিয়ে কাজ শুরু করেছিল, যেটা আমাদের জৈব সার। একটু আগে আমি আমাদের ওই যে পালাই মুক্ত আমাদের যে পরিবেশের কথা বললাম এবং সেফ ফুডের কথা বললাম, তো জৈব সার কিন্তু এটা একটা বড় উৎস মনে করি, বড় নিয়ামক। সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রেজওয়ানুল আগামী ৫ বছরে ৫০০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান। গোটা দেশে ৩০,০০০ যুবককে উদ্যোক্তা হিসেবে গড়ার প্রত্যাশা তার। বিশেষ করে আমার এখন চ্যালেঞ্জ যে আগামী ৫ বছরের মধ্যে আমি আমার ফার্মে এখন ৫০ জন জনবল আছে স্থায়ী, এটাকে আমি ৫০০ জনে রূপান্তরিত করতে চাই এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গ্রিন ওয়ানের শাখা স্থাপন করে এইটার শাখার মাধ্যমে আমি উদ্যোক্তা তৈরি করতে চাই এবং শিক্ষিত লোক কিভাবে কত সহজে কৃষিতে আসবে সেই কার্যক্রমগুলো পরিচালনা করতে চাই।